আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচনা করব শিশুদেরকে মহব্বত করার সুন্নত তরিকা 4টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সকলকে দেখার আহ্বান করছি। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শিশুদেরকে মহব্বত করা সুন্নত তরিকা। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে দেখা মাত্র আসসালামু আলাইকুম বলে সালাম দিতেন। আমরা অনেক বয়স্ক মানুষ বাচ্চাদেরকে সালাম না দিলে তাদেরকে ধমক দেই বা শাসন করি। আসলে লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। শিশুদেরকে দেখা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে সালাম দিতেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিতেন। এজন্য আমরা বাচ্চাদেরকে আগে এই পদ্ধতির সালাম শিখাবো যে তাদেরকে আগে আগে সালাম দেব। তাহলে তারা এক সময় সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তাদের মন থেকে তারাও চেষ্টা করবে সালাম দেওয়ার জন্য। 2, শিশুরা তার কাছে আসলে কুলে তুলে নিতেন এবং তাদেরকে আদর করে মাথায় হাত বোলাতেন। শিশুরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন তখন কুলে তুলে নিতেন এবং তাদেরকে আদর করতেন, মাথায় হাত বোলাতেন। এই যে স্নেহ, এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এইগুলো এখন বর্তমান সময়ে খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমরা সেগুলো বাচ্চাদের সাথে ওই রকম আচরণ করি না, বরং তারা যেন কাছে না আসে তাদেরকে কোনো রকমের স্নেহ বা আদর করে এরকমভাবে কুলে নেই না, মাথায় হাত বোলাই না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এরকম। 3, কখনো খেজুর, কখনো টাটকা ফল বা সামান্য কিছু হলেও খাওয়াতেন। দেখুন, বাচ্চাদেরকে কোনো কিছু দিলে তারা অনেক খুশি হয়, হোক না সেটা একটা চকলেট বা সামান্য কোনো কিছু। যদি আমরা বাচ্চাদেরকে কোনো এরকমভাবে তাদের জন্য কোনো মজা দেই, তারা অনেক খুশি হয়। এই আমলটা কিন্তু সুন্নত, আমরাও চেষ্টা করব। 3, একাধিক শিশু একত্রিত হলে তাদেরকে এক কাতারে দাঁড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর হতে 2 বাহু প্রসারিত করে বলতেন, তোমরা সকলে দৌড়ে আমার কাছে আসো। যে সবার আগে আসবে আমি তাকে এটা দেব ওটা দেব। এরপর শিশুরা দৌড়ে তার কাছে আসতো, কেউ তার পেটের উপর, কেউ বুকের উপর পড়ে যেত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুকে জড়িয়ে ধরতেন ও আদর করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন অনেকগুলো বাচ্চা একত্রিত হতো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল ছিল যে সকলকে দাঁড় করিয়ে হাতগুলোকে প্রসারিত করে বলতো যে আসো, তোমরা যে আসতে পারবে আগে দৌড়ে তাকে এইটা দিব ওটা দিব। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কি অসাধারণ, কি সুন্দর চমৎকার তাদের সাথে ব্যবহার করতেন, খেলাধুলা করতেন। আজকে এই সুন্নতগুলো আমাদের দেশ থেকে, সমাজ থেকে প্রায় বিলুপ্তর পথে। প্রিয় দর্শক, আর কখনো শোয়া অবস্থায় শিশুকে পায়ের উপর বসিয়ে দিতেন এবং কখনো বুকের উপর বসিয়ে নিতেন। সুবহানাল্লাহ। এই কারণেই শিশুরা তাকে খুব ভালোবাসতো। দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু যারা ছিল, ছোট বাচ্চারা অনেক বেশি মহব্বত করত, ভালোবাসতো। কেন? তাদের সাথে এরকমভাবে এই আচরণগুলো করার কারণে। আমরাও যদি বাচ্চাদের সাথে এরকম সুন্নত আদায় করার উদ্দেশ্যে এরকম আচরণ করতে পারি, আমাদেরকেও বাচ্চারা অনেক মহব্বত করবে, অনেক বেশি ভালোবাসবে। যেখানেই শিশুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেত, দৌড়ে তার কাছে চলে আসতো। দেখুন, মহব্বতের টানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই বাচ্চারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় অনেক শিশুরা অমুককে ভয় পায়, তমুককে ভয় পায়। কারণ কি? এই সুন্নতগুলো আসলে আমরা আদায় করি না, যার কারণে বাচ্চাগুলো ভয় করে। এজন্য প্রতিটা সুন্নত যেন আমরা আমাদের জীবনে পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, এজন্য আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।